শরীফ ওসমান হাদী ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে বিদেশে উন্নত চিকিৎসার জন্য। মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আমাদের দেশে আমাদের কাছে পাঠিয়ে দিন, সেই দোয়া থাকবে, সেই প্রত্যাশা থাকবে আল্লাহ তাআলার দরবারে। এই শরীফ ওসমান হাদী যদি সুস্থভাবে ফিরে আসে, এই হাদী দেখবেন রাজনীতিতে মহাকাব্য ঠিকই রচনা করছে। আপনি খেয়াল করে দেখবেন এই শরীফ ওসমান হাদী তার কোনো বন্ধু নাই, কিন্তু শত্রু সবাই। আপনি খেয়াল করে দেখবেন বিভিন্ন দলের দিকে তাকান, তাকে সাপোর্ট দেওয়ার মতো তার পক্ষে কোনো পজিটিভ লোক নাই, রাজনৈতিক দল। কিন্তু সে যদি না থাকে তার জায়গাটায়, তার প্ল্যাটফর্মটায়, তবে অন্যান্য দলের জন্য ভালো। খেয়াল করে দেখেন, সে যদি না থাকে অন্য দলের জন্য ভালো, কারণ সে তো কোনো দল করে না, সে তো কোনো দলের না, সে তো কোনো পার্টির না। এই জন্য মনে করেন সে দেখেন মানুষ তার পকেটে টাকা ভরে দিয়ে গেছে নির্বাচন করার জন্য, নির্বাচনে ব্যয় করার জন্য। এটা কোন পর্যায়ে গেলে হয়? মানুষের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হলে, যে ভাই আপনাকে আমি পছন্দ করি, আপনাকে আমি হেল্প করতে চাই, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, সাথে থেকে হোক, সময় দিয়ে হোক, যেভাবে হোক আমি আপনাকে চাই, আমি আপনাকে হেল্প করতে চাই। এই জায়গাটা মানুষ কোন জায়গায় হয়? এই জায়গাটা তো আপনার ওইটা কি বলে, এই যে কুফরি কালাম বলে না, জাদুটোনা বলে না, পান পরা খাওয়াইয়া বলে, এগুলো তো কোনো কিছু কইরা না। এটা তো একমাত্র ভালো কাজ কইরা মানুষের ভিতরের যেই কথা বলা, চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, এইগুলোর উপর কাজ করলেই মানুষ এই জায়গাটায় উঠতে পারে। তো সেই জায়গাটা শরীফ ওসমান হাদী করছে। শরীফ ওসমান হাদী দেখেন গরিব ঘরের ছেলে, মানুষ কতটা নিকৃষ্ট দেখেন। এদিকে শরীফ ওসমান হাদীর মাথায় গুলি, গ্রাম থেকে মা বাবা ভাই বোন যারা সবাই, বাবা আছে কিনা আমি শিওর না, আমার তথ্য ভুল হতে পারে, তো গ্রামে যারা ছিল তারা ঢাকায় উঠে গেছে, এদিক থেকে ঘর চুরি করে ফেলছে। চোরও তো একটা মানুষ, তারও তো অ্যাটলিস্ট বিবেক আছে নাকি? যে একটা মানুষ মৃত্যুর সাথে লড়তেছে, সেটা দেখার, সেখানে যাওয়ার জন্য তার পরিবার নিশ্চয়ই গ্রামে বসে থাকবে না, যাবে। এদিক থেকে ফাঁকে দিয়ে চুরি। যাক, আল্লাহ তাআলা ফল এক সময় দিবে, সেই দোয়া করি। অপরাধীদের কি হয়েছে দেখেন, অপরাধীদের শুনছি এখন নেত্রকোনা থেকে, বর্ডার থেকে পালাই গেছে, এখান থেকে পালাই গেছে। এই বাংলাদেশে যে আমরা বলি যে ভালো মানুষের দাম নাই, এই বাংলাদেশে আল্লাহ তাআলা নিজ হাতে ভালো মানুষের দাম দিবেন একদিন ইনশাল্লাহ। শরীফ ওসমান হাদী ভাই জানি না সুস্থ হয়ে ফিরে আসবেন কিনা, জানি না স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবেন কিনা, কিন্তু মহান আল্লাহ তাআলার দরবারে আবেদন থাকবে, দরখাস্ত থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে। আল্লাহ তাআলা তাকে আগের মতো, আগের চেয়েও দ্বিগুণ শক্তি দিয়ে মহান আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের কাছে, তার পরিবারের কাছে, বাংলাদেশের কাছে ফিরিয়ে দিন। সুম্মা আমিন।